হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে পেপার MA MB বা MC3 রয়েছে মাইনর পেপার হিসেবে, এই পেপারটির সাজেশন 2024-25 সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তা প্রথমে 5 নম্বরের প্রশ্ন, যেগুলো ইম্পর্টেন্ট দেখো। খলজি বিপ্লব বলতে কি বোঝো? সুলতানা রাজিয়া কে ছিলেন? মোহাম্মদ বিন তুগলকের দুটি পরিকল্পনার বর্ণনা দাও। দিন-ই ইলাহি বলতে কি বোঝো? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি। ভারত ইতিহাসে 1707 সালের তাৎপর্য কি? 6 বিদেশি পর্যটকরা বিজয়নগর রাজ্যকে কিভাবে দেখেছেন? 7 ফিরোজ শাহ তুগলকের অর্থনৈতিক নীতি আলোচনা করো। 8 শের শাহের রাজত্বকালের গুরুত্ব লেখো। 9 ভারতীয় সমাজে ভক্তিবাদী আন্দোলনের প্রভাব লেখো। 10 আকবর ও ঔরঙ্গজেবের রাজপুত নীতির তুলনা করো। 11 ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বা দাক্ষিণাত্য ক্ষত সম্পর্কে লেখো। 12 দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। এবং শেষ প্রশ্ন, দিল্লির সুলতানি কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল? মার্কস 10 অর্থাৎ 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে, দেখো। আলাউদ্দিন খলজির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। পরেরটি দিল্লির সুলতানি সংহতি সাধনে গিয়াসউদ্দিন বলবানের ভূমিকা। পরেরটি মোহাম্মদ বিন তুগলকের সংস্কার। পরেরটি দিল্লির সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠায় ইলতুৎমিশের ভূমিকা। পরেরটি আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মানসবদারি প্রথার বিবর্তন। এই 1 থেকে 5টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি এই 5টি প্রশ্নের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। তাছাড়াও আরও কয়েকটি প্রশ্ন এক্সট্রা করবে। মধ্যযুগের ভারতের সাংস্কৃতিক জীবনে সুফি আন্দোলনের প্রভাব। পরে 7 দাগে দেখো 1526 থেকে 56 পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্ব। পরেরটি বলবন থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত রাজতান্ত্রিক আদর্শ। পরেরটি দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী। পরেরটি বাংলা ইলিয়াস শাহী বংশের রাজত্বকালের সমাজ রাজনীতি সংস্কৃতির বর্ণনা দাও। পরেরটি শের শাহের কৃতিত্বের মূল্যায়ন করো। পরেরটি মুঘল সাম্রাজ্যের অর্থনীতির উপর একটি প্রবন্ধ লেখো। এখানে 12টি প্রশ্ন থাকলেও প্রথম 10টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এর মধ্যে শের শাহের কৃতিত্ব এবং 1526 থেকে 56 মুঘল আফগান দ্বন্দ্ব, এই সমস্ত প্রশ্নের উত্তর, বা আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মনসবদারি প্রথার বিবর্তন, এই 3টি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা অ্যান্সারগুলো দেখে নেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।